সত্যি মাসি, তুই বাপের বাড়ি এসেছো? বাপের বাড়ি এসেও শান্তি নেই, শান্তি নেই। কোথাও ঢেকি ঢেকি সড়কে গেলেও ধান ভাঙে। কাজতে এসেছে, কাজবো কেটে ঘর যাবো, অত কথা কিসের? অত ভাব আদর করে ডাকা কিসের? তো বলি আমারও দুটো নাইটি আছে। দে দে দে। হ্যাঁ, আমি বাপের ঘরে এসেছিলাম, দুটা নাইটি দে। আর আশেপাশে সবার নিয়ে আসবি দে। আর নিয়ে আসবি কারণ না এইগুলো তো কতই বা ভিজানো হয়েছে, সামান্য দুটি। না না সামান্য এই তো। আর হাজার শোনা খুব কষ্ট হচ্ছে বলো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সেই কাপড় কাটছিলাম আমি। তারপরে দেখো এখানে বোন চলে এসছে মাশরুম কাটতে, যেহেতু আজকে সারাদিনের রান্নাটা সম্পূর্ণ বোনই করবে। তো আজকে যেহেতু রান্না হয়েছে আমাদের নিম বেগুন, সবই দেখতে পাবে ব্লগে, নিম বেগুন ছেঁচকি। তারপরে নিম বেগুন ছেঁচকিটা রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে সম্পূর্ণ রান্নাটাই বোন করছে, ঝিঙে আলু পোস্ত, তারপরে মাশরুম কারি, তারপরে বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত, এই যে তারপরে চুনো মাছের টক। এটা যেহেতু এই চুনো মাছের টকটা অল্প করে শুধু আমি, আমার বোন আর আমার ছেলে খাবে, আর কেউ খাবে না, কারণ মারা একটু প্রবলেম চলছে তাই জন্য খাবে না। তারপরে দেখো আমি এখানে চলে এসেছি একটা হোম রেমেডি, দেখে নাও আমি এখানে বলছি ব্লগে, সেটা তোমরা শুনতে পাবে। সকাল থেকে এখনো সামনে আসবো বলে অনেক কাজের মধ্যে হয়নি। তো আমার এই নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখানে কি লাগাচ্ছি বলো তো? এতে আছে টক দই, বেসন আর অ্যালোভেরা জেল আর একটু হলুদ। এইরকম করে দেখবে, তাহলে মুখে যে ট্যান পড়ে না, ট্যান দেখবে আমার মুখে। এখন করতে পারি না, কিন্তু এখন যেহেতু স্টার্ট করছি, এটার রেজাল্টটা তোমাকে আমি 7 দিন পর দেখাবো। ট্যান অনেকটা রিমুভ হয়ে যায়, ম্যাক্সিমামটাই রিমুভ হয়ে যায়। এরকম একটা হোম রেমেডি বানিয়ে করে দেখবে, ভালো। তো আমি তো যেহেতু কোনো করি না, তাই ব্লগেই আমি এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আজকে নিম ছেচকি রান্না হবে। তো নিম ছেচকি রান্না করার জন্য প্রথমে দেখো বোন এখানে মিক্সিতে নিম পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে নিম পাতাটা বেটে নিচ্ছে। বেটে নেওয়ার পরে তারপরে যে কী হবে সব তোমরা আস্তে আস্তে দেখো বাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখে নাও, কিছুটা ভয়েস ওভার দিচ্ছি, কিছুটা কথা দিচ্ছি, প্লিজ কিছু মনে করো না। তো এবার দেখতে থাকো। দেখো এখানে কড়াই বোন বসিয়ে নিয়েছে। এরপরে ধরো এই বাটাটা আমি দেবো। কড়াইটা বোনকে বললাম যে একটু বসিয়ে দে, আমার হাতটা একটু ছিল, ব্যস্ত ছিল। তো এখানে এই যেখানে দেখো আসলে কি বলো তো, এটা নিম পাতাটা বাটা হয়েছে তোমার। অনেকে তো আমরা নিম বেগুন ভাজা খাই, নিম পাতা ধরো আলু সেদ্ধ দিয়েও মাখাটা খাই, অনেকে শুধু নিম পাতা ভাজা খায়। আর এটা কি বলো তো, এইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা রকম নিয়ম, জানি না কে কীরকমভাবে খাও। এখানে নিম পাতা আছে, কাঁচা লঙ্কা আছে আর সর্ষে আছে, তিনটাকে একসঙ্গে মিক্স করে পেস্ট করা হয়েছে। পেস্ট করে এই যে কড়াইটা গরম হচ্ছে, কড়াইটাতে এটা বাটাটা দেওয়া হবে। তো এই দেখো আমি এখানে বাটাটা দিয়ে দিচ্ছি। তেল দিলাম না, এই বাটাটাতে তেল চলে না, চলে মানে লাস্টে তেল দেবো, কিন্তু আগে এটা শুকনোটা একটু ঘুরিয়ে নিই। তেলটা এখন না, বন্ধ করে দাও। এটা দেওয়া হয়েছে, এবার নাড়াচাড়া করা হবে। এটা হচ্ছে হোক, আর এদিকে তোমার ঝিঙে আলু পোস্ত হচ্ছে। আর এই যে ঝিঙে আলু পোস্ত আর ভাত হয়ে গেছে। আর এখানে যে দেখছো মাশরুম, এটা বোন করবে স্পেশালি, এই রান্নাটাই পারি না। তো চলো বন্ধুরা, এটা দেখো এইভাবে, এটাই যে বাস এই জলটা শুকানো হবে, পুরোটা শুকানো হবে তো, মানে পোড়া তাই তো। তারপরে এতে লাস্টে কী দেওয়া হবে, নুন হলুদ আর বেগুনটা, মানে এটা পুরো পোড়া হওয়ার পরে এটাকে বেগুনটা দেওয়া হবে। তো এই যে বন্ধুরা, সেই কড়াইয়ে নিম পাতাটা দেওয়া হয়েছিল, তারপরে যে পুরো খড়া করা হচ্ছে।
আমি খেতে পারবো না তো আজকে এটা। এগুলো দিয়ে দেওয়া হলো। এভাবে তেল দিই না। এরপর নুন দেওয়া না, এখনো পর্যন্ত তেল দেওয়া হয়নি। ভালো, বেশ ইউনিক একটা রান্না, কিন্তু দুর্ভাগ্যবশত বুধবার আজকে আমি খেতে পারবো না। বন্ধুরা প্রথমে দেখলেই নিম পাতাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, হ্যাঁ ওই দিয়ে বাটা হয়েছিল। তবে শুকনো কড়াইয়ে নিম পাতাটা দিয়ে পরে একটু বেশ লাগা লাগা পর্যন্ত ভাজা হয়েছে। তারপরে যে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। তারপরে নুন হলুদ দেওয়া হয়েছে। এরপরে সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি নিম ছেচকি। কি লাল টাকা পড়বে কি না, কি লাল টাকা পড়বে। আর এখানে পোস্ত হচ্ছে। বন্ধ করতে তো চলছে এটা। যত এটা কি বলো তো, ভয় পাবে না, যে যত পুড়বে তত ভালো, কিন্তু জিনিসটা তত টেস্ট বেরিয়ে আসবে। এ দেখো তেল, একবার এই তেল ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের নিম ছেচকি। তোমরা এইভাবে করে খাবে, দেখবে হেভি টেস্ট হয়। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হলো। দেখো মা আর আমি একটু দুপুরে শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে না ভিডিওটা তো শেষ করা হয়নি, শেষ করে দিই। আর রাত পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি না, একটা নতুন ভিডিও আবার আসতে চলেছে, সেই ভিডিওটা দেখতে থাকো তোমরা। যেহেতু আমি বাপের বাড়ি এলে জানোই আমার ব্লগের মানে আমার কন্টেন্টের কোনো অভাব থাকে না বাপের বাড়িতে এলে। তো মা শেষ করে দাও, টাটা বলে দাও সবাইকে। তা যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ সবাই মিলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আজকের মতন আসি, টাটা, টাটা করে দাও, টাটা।